বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অষ্টম শ্রেণী ক্লাস টিচার তিথি ম্যাডাম বলছি রেডিয়েন্ট স্কুল থেকে। তোমরা যারা আমাদের স্কুলে অষ্টম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তারা তো সবাই এখন বাসায় রয়েছো, সবাই জানো যে তোমরা আমাদের দেশে যে পরিস্থিতি, যার জন্য আমরা ক্লাস অফ করতে বাধ্য হয়েছি। তোমরা ক্লাসগুলো অনেকগুলো পাওনি, তো তোমাদের বন্ধের আগে যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম ন্যারেশনে একটা টপিকস যেটা তোমাদের সিলেবাসে রয়েছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। তো অ্যাসার্টিভ তোমাদের ক্লাসে তো এটা বোঝানো হয়েছিল, ইন্টারোগেটিভটা বাকি ছিল যেটা আমরা ক্লাসে কমপ্লিট করতে পারিনি। আজকে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিচ্ছি। তোমরা যে যেখানে আছো বই খাতা নিয়ে আমার সঙ্গে সঙ্গে স্ট্রাকচারগুলো তোমরা লিখে নাও, আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে বাংলাটাকে ইন্টারোগেটিভ মানেই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন করতে যাব তখন আমাকে তো আগে চিনতে হবে যে সেন্টেন্সটা কি থাকবে। তো চেনার উপায় হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এখন করার উপায়, আমরা এটা কিভাবে উত্তরটা করব। করার উপায় হচ্ছে, করার উপায়টা করার আগে তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা তাড়াতাড়ি করতে পারবে। এক্সাম্পল হচ্ছে হি সেড টু মি, হি সেড টু মি আর ইউ ইল টুডে এখন তোমাদের তো ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছিল। এটাকে প্রথম যে হি দেওয়া আছে এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে পারসন স্পোকেন টু, পারসন স্পোকেন টু। আর এই যে উপরে যে তোমরা যে দুই পাশে দুইটা কমা দেখতেছো এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। আর এই যে সেকেন্ড যে সেন্টেন্সটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কোনটাকে কি বলে আমরা সাধারণ জিনিসগুলো জেনে নিলাম। এখন আমরা এই সেন্টেন্সটাকে আমরা ন্যারেশন যখন ইন্টারোগেটিভ করতে যাব তখন আমরা কিভাবে করব। প্রথমে আগে সাবজেক্টটা তোমাদের ঠিক রাখতে হবে। তাহলে আমরা সাবজেক্টটা লিখি হি, এরপর এই যে সেড টু আছে এই সেড টুটা উঠে গিয়ে এখানে বসবে আস্কড, সেই টুটা হচ্ছে উঠে যাবে। তাহলে হি আস্কড, এরপর যে পারসন স্পোকেনটা আছে সেই পারসন স্পোকেনটা বসবে, মানে পারসন স্পোকেন মি যেটা রয়েছে এটা হচ্ছে বসবে। আচ্ছা, এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে এই যে ইনভার্টেড কমা এটা উঠে যাবে, এটা উঠে গিয়ে এখানে বসবে হচ্ছে ইফ, ইফ। এরপর ইফের পরে আমার সাবজেক্ট পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন। এরপর টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন প্লাস ওয়ার্ড চেঞ্জ, ওয়ার্ড পরিবর্তন। ওয়ার্ডগুলো তোমাদের ক্লাসে তো লেখানো হয়েছিল, অনেকগুলো ওয়ার্ড আমি তোমাদের লিখে দিয়েছি যে কি থাকলে কি হয়। যেমন এখানে একটা ওয়ার্ড আছে টুডে, এটাকে আমি চেঞ্জ করে আমি কি লিখব, এগুলো কিন্তু বেশ কিছু ওয়ার্ড তোমাদের ক্লাসে লেখানো হয়েছিল। তো এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে অ্যান্সারে গিয়ে লিখতে হবে। তাহলে করার নিয়মটা দেখে দেখে এখন তাহলে আমরা অ্যান্সারটা একটু লিখি। প্রথমে আমার লিখতে বলছে সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট এখানে কি হি, এরপরে বলছে আস্কড, তারপরে আমরা লিখলাম আস্কড। এরপরে লিখতে বলছে পারসন স্পোকেন, পারসন স্পোকেন হচ্ছে
মি, তাহলে মি। এরপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে লিখতে বলছে ইফ। এরপরে সাবজেক্ট পরিবর্তন। এখন তোমরা দেখো এখানে সাবজেক্টটা কাকে বোঝাচ্ছে, সে আমাকে বলল তুমি, এখানে তুমি বলতে কাকে বোঝাচ্ছে, ইউটা কাকে মডিফাই করছে, মিকে, তার মানে আমাকে বোঝাচ্ছে। তাহলে এখানে সাবজেক্টটা ইউটা পরিবর্তন হয়ে যাবে আই। সে আমাকে জিজ্ঞেস করলো যে আজ আমি কি অসুস্থ, আই। এরপর বলা আছে যে টেন্স পরিবর্তন। তোমাদের ক্লাসের মধ্যে লেখানো হয়েছিল যে যদি অ্যামিজার থাকে তাহলে অ্যামিজারের পরিবর্তে আমাদের লিখতে হয় ওয়াজ ওয়ার। তাহলে যেহেতু আয়ের সাথে তো ওয়ার বসে না, আয়ের সাথে বসে ওয়াজ, আই ওয়াজ। তারপরে ওয়ার্ড ঠিক থাকবে ইল। এরপরে বলছে যে ওয়ার্ড পরিবর্তন, যেমন টুডে, টুডে থাকলে আমাদের হয় দ্যাট ডে, তাহলে এখানে টুডের পরিবর্তে হবে দ্যাট ডে। এরপর এখানে আমাদের কিন্তু ফুল স্টপ হবে, কারণ আমরা সেন্টেন্সটাকে অ্যাসারেটিভ করেছি। যখন কোশ্চেনটা ছিল এটা ইন্টারোগেটিভ চিহ্ন ছিল, যখন আমরা এটাকে অ্যান্সার করলাম তখন অ্যাসারেটিভ সেন্টেন্সে করেছি, যার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা উঠে, কোশ্চেনটা উঠে গিয়ে এখানে হবে ফুল স্টপ। এটা হচ্ছে তোমাদের রুল 1। তো আমি আরেকবার তোমাদের বলছি, রুল ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম যে রুলটা সেটা চেনার উপায় হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা অক্সিলারি ভার্ব থাকবে। তো এটা অ্যান্সার করার সময় আমার প্রথমে আগে সাবজেক্টটা লিখতে হবে, এরপর সেই টুটা উঠে গিয়ে আস্কটা লিখতে হবে, এরপর কোশ্চেনের মধ্যে যে পার্সন স্পোকেনটা থাকবে সেই স্পোকেনটা লিখতে হবে, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে ওখানে ইফ লিখতে হবে। এরপর তোমার কোশ্চেনের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে যে সাবজেক্টটা রয়েছে এটা যাকে নির্দেশ করবে, যার কথা বলা হবে তাকে লিখতে হবে। এরপর তোমাদের টেন্স পরিবর্তন করতে হবে, যদি অ্যামিজার থাকে তাহলে ওয়াজ ওয়ার, যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সরাসরি তোমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। এরপর বাকি অংশ লেখার পরে শেষের দিকে যদি কোনো ওয়ার্ড, তোমাদের কিছু কিছু ওয়ার্ড লেখা ছিল, এই ওয়ার্ডগুলো যদি এর মধ্যে পড়ে তাহলে সেই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে। এবার আসি আমরা রুল 2। রুল 1 এবং রুল 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওখানে ছিল দ্বিতীয় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, আর এখানে দ্বিতীয় সেন্টেন্সে থাকবে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। এটাই ডাব্লিউএস কোশ্চেন দেখলেই তোমরা চিনে ফেলবা যেটা 2 নাম্বার রুলস আসছে। আর ডাব্লিউএস কোশ্চেন তোমরা মোটামুটি সবাই চিনো, ডাব্লিউএইচ দিয়ে যেগুলো কোশ্চেন সবগুলোই ডাব্লিউএইচ, ব্যতিক্রম একটা আছে সেটা হচ্ছে হাউ। এইটাতে যদিও ডাব্লুটা কিন্তু সামনে নেই, তারপরেও কিন্তু এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। বাকি সবগুলোতে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, এগুলো সবগুলো, হোয়াই, এগুলো সবগুলোতে কিন্তু ডাব্লিউএইচ দ্বারা আছে, শুধুমাত্র ব্যতিক্রম একটা রয়েছে সেটা হচ্ছে হাউ, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি দ্বিতীয় সেন্টেন্সটা থাকে তাহলে এখন আমরা কিভাবে করব? এক্সাম্পলটা একটু লিখে নিই। মাদার সেড টু মি, মাদার সেড টু মি, হোয়াই হ্যাভ ইউ স্লেপ্ট নাও। রুল 1-এ তো তোমাদের শেখানো হয়েছে কোনটাকে কি বলে। তাহলে মা আমাকে বলল হোয়াই হ্যাভ ইউ স্লেপ্ট নাও, এখন তুমি ঘুমিয়েছো কেন? তাহলে এই যে আমাদের ইনভার্টেড কমার পরে এই যে ডাব্লিউএইচ দিয়ে আছে, তার মানে এটা কি ডাব্লিউএস কোশ্চেন। তাহলে আমরা প্রশ্নটা চিনে ফেললাম যেটা আমার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এসেছে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এখন আমরা এটাকে অ্যান্সারটা কিভাবে করব? প্রথম সাবজেক্ট ঠিক থাকবে, আস্কড ঠিক থাকবে, ইমিও ঠিক থাকবে। এই যে এখানে যে ইফ, রুল 1-এ যেটা আমরা ইফ লিখেছিলাম, এখানে শুধুমাত্র ওই ডাব্লিউ ইফের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেন বসবে, বাকি সব ঠিক থাকবে। শুধু একটা চেঞ্জ হবে, ইফটা এখানে না লিখে তোমরা ডাব্লিউএস কোশ্চেন লিখবে, বাকি সব রুল 1-এর সাথে ঠিক থাকবে। তাহলে এটা অ্যান্সার, তাহলে আমার কি হবে?
মাদার আস্কড মি। যেহেতু আমার ডাব্লিউএস কোশ্চেন আছে তাহলে তো আমরা ইফ তো লিখতে পারবো না, ইফের পরিবর্তে আমার এই ছোটো হাতে ডাব্লিউটাকে করে এটাকে আমার মাঝখানে বসাতে হবে হোয়াই। ডাব্লিউএস কোশ্চেনটা আমরা লিখলাম, এরপর আমার কি সাবজেক্ট পরিবর্তন, যেহেতু ইউ মা আমাকে বলছে, আমাকে নির্দেশ করছে, তাহলে এখানে হবে আই, হোয়াই আই। এখন তোমাদের আমি একটু আগে বললাম যে হ্যাভ হ্যাজ থাকলে এখানে লিখতে হবে হ্যাড, তাহলে আই হ্যাড। তারপরে বাকি ওয়ার্ড ঠিক থাকবে। স্লেপ্ট, যেহেতু স্লেপ্টের পাস্ট পার্টিসিপল স্লেপ্টই স্লেপ্ট। এখন এই যে ওয়ার্ড যেমন নাও আছে, নাও থাকলে যেমন সেখানে তখন ছিল টুডে, টুডে দ্যাট ডে হয়েছে, এখন নাও থাকলে আমরা জানি দেন হয়, THEN, এরপরে ফুল স্টপ। মাদার আস্কড মি হোয়াই আই হ্যাড স্লেপ্ট দেন। ব্যতিক্রম শুধু একটা, ইফের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেন বসেছে, বাকি কিন্তু রুল 1 এবং 2 একই রকম। এই ছিল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটি রুলস, আশা করি তোমরা সকলেই বুঝছো। এবং তোমাদের এগুলো রুলসগুলো তোমরা লিখে নিয়ে তোমাদের যে গ্রামাটিক্যাল যে বইটা রয়েছে সেখানে তোমরা এই রুলসগুলো লিখে এই রুলস অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পেরে যাবে। ধন্যবাদ।